বাবার বাসায় তো কিছুই করতে হয় না, কিন্তু নিজের বাসায় তো টুকটাক কত কাজই না থাকে। ঘরের সম্পূর্ণ টেক কেয়ার করতে তো হয় আমাকেই। সকালের নাস্তার চিন্তা আর দুপুরে কি রান্না করবো সবকিছুই আমার চিন্তা করতে হয়, আর আম্মুর বাসায় থাকলে এগুলো আম্মুর চিন্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ব্লগটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে আমি সবসময়ের মতো বলে থাকি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ আপনারা আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে সকাল সকাল ব্লগটা শুরু করে ফেলি। ছেলে রাতে আমাকে বলে রেখেছে আম্মু আজকে দুধ চা বানাবে। দিদা যে আমাকে বাগরখানি দিয়েছে ওটা দিয়ে আমি চা দিয়ে খাবো, কিন্তু বাবার বাসায় তো প্রতিদিনই দুধ চা বানিয়েছে আম্মু, তো পরোটা বা রুটি দিয়ে দুধ চা দিয়ে খেয়েছে, ওর একটা অভ্যাস হয়ে গিয়েছে আর কি। তাই আমাকে দুধ চা বানাতে বললো, তো আমি ছেলেকে বললাম আমি কিন্তু সবসময় দুধ চা বানাবো না, না হয় কিন্তু অভ্যাস হয়ে যাবে। যেহেতু বাগরখানি আছে তো তার জন্য আমি আজকে দুধ চাটা বানাচ্ছি। আরেক বানাবো মেহমান আসলে, কারণ আমি দুধ চাটা তেমন খাই না, আমার তেমন ভালো লাগে না। একমাত্র আমি বাবার বাসায় গেলেই দুধ চাটা খাই, যখন সবাই খায় তখন ওদের দেখা দেখি আমিও খাই। খারাপ লাগে যে তা না, কিন্তু আমি চাই না আমার একদমই দুধ চার অভ্যাস হয়ে যায়। যাই হোক, আম্মু বাগরখানি গুলো দিয়েছে, এখন আমার ছেলেকে দিচ্ছি, ও নাস্তাটা করে নিচ্ছে আর আমিও করে নিয়েছি। এই বাগরখানি গুলো আম্মু খালাকে দিয়ে হায়দ্রাবাদ থেকে আনিয়েছিল, তো এটা দিয়ে আমরা নাস্তাটা সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ। গতকালকে যে জামা কাপড় গুলো ধুয়েছিলাম আর এগুলো ভাঁজ করতে হবে, এগুলো আমি সোফাতে রেখে দিয়েছি। আর এই তো এখন আমি সবগুলো জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, এখন এখানেই থাকতো, কিছুক্ষণ পরে রান্না বাড়ি করে সবকিছু গুছিয়ে রাখবো। তো আজকে আমি গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে। এতদিন তো শুধু ঝুরা মাংসই খেলাম, তো আপনাদের ভাইয়া বলেছে আজকে আলু দিয়ে মাংস রান্না করো। তো আমাদের এখানে বাজারগুলো সবগুলোই বন্ধ, ওনারা যে দেশে গিয়েছে আর আসে নাই, তো আপনাদের ভাইয়া দাঁড়া শাক নিয়ে এসেছে, আর দাঁড়া পাতাগুলো একদম কড়া ছিল, তো শুটকি দিয়ে আমি দাঁড়া পাতাগুলো রান্না করেছি। আর হচ্ছে আগামীকাল আমি দাঁড়াগুলো রান্না করব। তো আমার রান্না শেষ, আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বিকেলে অনেক ক্ষুধা লেগেছিল, আপনাদের ভাইয়াকে কল করে বললাম সাদের বাবা আমার অনেক ক্ষুধা লেগেছে, কিছু পাঠাও আমি খাই। আপনাদের ভাইয়া আমাকে কল দিয়ে বলল যে এখানে ঝালমুড়ি আর ফুচকা বিক্রি করছে, আমি পাঠাবো। তো আমি তো আলহামদুলিল্লাহ মহা খুশি। আমি মনে মনে এটাই ভাবছিলাম, যদি ঝালমুড়ি আর ফুচকা খেতে পারতাম তাহলে ভালোই হতো, কিন্তু আমার মনে হয় আল্লাহ তাআলা আমার কথাটা কবুল করে রেখেছে। তার জন্য আপনাদের ভাইয়া কল দিয়ে আমাকে যখনই বলল আমি ওকে তাড়াতাড়ি বললাম পাঠিয়ে দাও ঝালমুড়ি আর ফুচকা, আমার অনেক খেতে ইচ্ছে করছিল। আপনাদের ভাইয়া একটা পিচ্ছি দিয়ে এই ঝালমুড়ি আর ফুচকা আমাদের মা ছেলের জন্য পাঠিয়ে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে আমার মতোই হয়েছে, ফুচকা ঝালমুড়ি পাসপোর্ট আইটেম আর হচ্ছে ঝাল সবকিছুই আলহামদুলিল্লাহ আমার মতো পছন্দ করে, কিন্তু আপনাদের ভাইয়া ঝাল তেমন খেতে পারে না। যাই হোক, আমরা খেয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে ডেইলি ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।